হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে সকাল 8:30 আর আমি বানাচ্ছি সবার জন্য ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে বানিয়েছি চিজ অমলেট টোস্ট সঙ্গে চা। এটা হলো ভুট্টার আটার মোটা রুটি। আমার কলাইয়ের থেকে ভুট্টার রুটি বেশি পছন্দ, যেটাকে খাওয়া হয় চাটনি দিয়ে। আর এই চাটনিটা বানানো হয়েছে রসুন, শুকনো লঙ্কা, লেবু এবং আমের আচার মিক্সড করে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার দিকে। এদিকে মা আমাকে সবজি কেটে দিচ্ছে, আজকে আমি রান্না করব। মায়ের শরীরটাও একটু খারাপ। আর এইদিকে মেজমা সজনের শাক বাছতে একটু আমাদেরকে হেল্প করে দিল। আমাদের এইদিকে সজনের শাককে বলা হয় ছুট্টির শাক। এই শাকটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, যেহেতু এর মধ্যে সোডা যায়, তো আমি পরিমাণটা ঠিক পাই না। আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ টাইমেই পেঁয়াজ, আলু, রসুন এগুলো স্টক করে নিই। এখানে দেখতেই পাচ্ছ পুরো ঘর ভর্তি পেঁয়াজ আমরা রেখে দিয়েছি। এই পেঁয়াজের আবার মেনটেনেন্সও রয়েছে, অনেক চেক করতে হয় পচে গেছে কি না, তারপর পচাগুলোকে সরিয়ে রাখতে হয়, নাহলে সব পেঁয়াজগুলোই পচে যাবে। তো ওগুলো মা করে, আমি খুব একটা হাত দিই না। খুব বাজে স্মেল করে পচা পেঁয়াজের। তো যেহেতু রান্নাঘরের পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, তাই আমি ওখান থেকে নিয়ে এলাম। আর এইদিকে মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে, আমি ধুয়ে রেখে দিলাম। আজকে রান্না হবে আলু পটলের একটা সবজি, লাউ ভাজা, শাক ভাজা আর চিকেন, সঙ্গে ভাত তো হবেই। আমি এই দুটো সবজি বানাতে বানাতেই ফারাদ চলে এসেছিলো। আসলে আজকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমার টাইম হয়ে যাচ্ছিল, তো যার ফলে আর পুরো রান্নাটা আমি কমপ্লিট করতে পারিনি। এই দুটো রান্না করেই আমি চলে গেলাম, তারপর মাই বাকিটা করেছে। তারপর তাড়াহুড়োতে আর কোনো ভিডিওই বানানো হয়নি। আমরা বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পর। আমরা বেরিয়ে গেছি, আজকে যাচ্ছি মায়ের বাড়ি। এই যে ফারাদ বাবু, কিছু বলবেন না? রেগে আছে কারণ মা পেঁয়াজ দিয়েছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর ওটাও বইবে না, ওর জন্য রাগ। ঠিক আছে, আমি নামিয়ে নেবো। ঠিক আছে, খুশি? খুশি পেলা তুমি? আমার ছিল আজকে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু আমার আরসিটি চলছে। আর আজকে কিন্তু আমার লাস্ট ডে ছিল এখানে, মানে আরসিটির আজকে লাস্ট সিটিং ছিল। আর ঠিক এই কারণেই আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। আসলে কথা বললেই গাল কেটে যাচ্ছিল, যার ফলে আমি কথা বলতে ঠিকভাবে পারছিলাম না। আর এখান থেকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি, যেটা আমার বাড়িতে কেউ জানে না। কালকেই মা জিজ্ঞেস করছিল বাড়ি কবে আসবে, তখন আমি বলেছিলাম আমি ঈদের আগে আসবো না, ঈদের পর আসবো, যার ফলে মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আসলেই আমি ভেবেছিলাম একদম ঈদ পর বাড়ি যাব। তারপর ফারাদও বলল যে তুমি একটু বাড়ি থেকে ঘুরে এসো, দুদিন ঘুরে এলে তাহলে পাপা মায়ের মনটা একটু ভালো হবে, কারণ ঈদে আমি আমার বাড়িতে থাকতে পারবো না। আর প্রতিটা বাবা মায়েরই খারাপ লাগে ঈদে যদি তাদের বাচ্চারা না থাকতে পারে। আর এই বাড়িতে যদি না থাকি তাও হবে না, কারণ মা এখানে একা, মায়ের পক্ষে পুরো কুরবানির সমস্ত কাজ সামলানো একা সম্ভব নয়, তার জন্য বাড়ি আসতেই হবে। এবার গিয়ে আমি 2-3 দিন থাকবো, তারপর আমার কিছু কাজও আছে বাড়িতে, সেগুলো গুছিয়ে তারপর ঈদের আগের দিন রাত্রেবেলায় বাড়ি ফিরবো। এখন পর্যন্ত আমার বাড়িতে কেউ জানে না আমি যাচ্ছি। একটু আগে মা ফোন করলো, তখন আমি বললাম আমি এই মাত্র দাঁতের ডাক্তারের ওখান থেকে বেরিয়েছি, আর আমার দাঁতে ব্যথা করছে, যার ফলে আমি কথা বলতে পারবো না। তো এইভাবে ফোনটা রেখেছি। মায়ের মনটা একটু খারাপ করছিল, যেহেতু আমার দাঁতে অনেক ছুরিমুড়ি চলেছে, সামান্য ছোটোখাটো একটা অপারেশন বললেও চলে। আর বাচ্চাদের একটু কিছু হলে মা বাবার তো মন খারাপ করেই, আমরা যতই বড় হয়ে যায় না কেন, ওদের কাছে তো আমরা সেই বাচ্চাই। আর এই যে একদম ভর দুপুরবেলায় বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে দেখে সবাই শক হয়ে গেছিল, পাপা ঘুমোচ্ছিল। পাপা তো একদম, আমি গেটটা যে নক করেছি পাপা তো পুরো অবাক হয়ে গেছিল বাড়ি যাওয়ার খুশিতে। আমি কিন্তু তারপর থেকে আর কিছু কারোর রিয়াকশন রেকর্ড করতে পারিনি। রেকর্ড করলে খুব ভালো হতো, তাহলে তোমরাও বুঝতে পারতে। কিন্তু তারপর অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপর ও খেলো আম পান্না, আর আমি সেটা দেখলাম। যেহেতু ডাক্তার বারণ করেছে, আমি এখন 2 ঘন্টা কিছুই খেতে পারবো না। আমরা বারান্দায় বসেছিলাম, কারণ ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল। আসলে দুপুরবেলা এত গরম ছিল, আস্তে আস্তে যতটা সময় যাচ্ছিল বিকেল হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, তারপর আকাশ পুরো মেঘলা মেঘলা হয়ে এসেছিল। এটা আমাদের বাড়ির পেছন সাইড, আর এখানে একটা বড় গার্ডেন রয়েছে। আর এখানে কাঁঠালের গাছ, লেবুর গাছ, কলার গাছ, আমের গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। যেদিন আমি হোম ট্যুর দেবো সেদিন এই গার্ডেনটাও দেখাবো। আসলে বিভিন্ন কারণে এই হোম ট্যুর দেওয়া হয় না, মাঝে মধ্যেই বাড়িতে কিছু না কিছু মিস্ত্রি লেগেই থাকে। ভাবি এই কাজটা শেষ হলে বাড়ির একটা হোম ট্যুর দেবো, তারপর দেখি আবারও অন্য কোনো একটা মিস্ত্রি লেগে গেছে। আসলে আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ ছাড়েই না, পাপা মাঝে মধ্যে একবার এটা করায় একবার ওটা করায়, যার ফলে মিস্ত্রির কাজ চলতেই থাকে। বিকেলবেলায় আমরা সবাই মিলে উনো খেললাম।
তারপর সন্ধ্যা 7টার দিকে আমরা গেছিলাম একটু বহরমপুর, আমাদের একটু কাজ ছিল। আসলে আমাদের বিয়ের অ্যালবাম আমরা এখনও বানাতে পারিনি, তারপর সিনেম্যাটিক ভিডিও এখনও হয়নি। তাই এতদিনে আমরা ওই ফটোগুলো সিলেক্ট করতে পেরেছি যেগুলো আমরা অ্যালবাম বানাবো। তো সেটাই দিতে গেছিলাম ফটোগ্রাফার দাদাকে, যেটা ছিল আপ্যায়ন দা, অনেকেই। তো আমাদের এই অ্যালবামটা বানাতে 1 মাস লাগবে, দাদার কিছু কাজ আছে সেগুলো শেষ করবে, তারপর আমাদের অ্যালবামটা বানিয়ে দেবে। ওখানে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছে। এবার বাড়ি ফিরবো, তো আমরা রাস্তায় ফেরার পথে দেখছিলাম জাম, দেখছিলাম মানে খুঁজছিলাম, আমরা অনেক জায়গায় দেখলাম কিন্তু কোথাও পেলাম না। আর তখন ওয়েদারটা এত ভালো হচ্ছিল, ও আর আমি বাইকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে বৃষ্টি নামবে আর আমরা ভিজতে ভিজতে বাড়ি আসবো। আমাদের ব্যাড লাক, বৃষ্টি হয়নি, যে কারণে আমরা বাইকে এসেছিলাম সেটাই হলো না। কিন্তু যেহেতু বাইকে এসেছি সেটাও কিন্তু খুব মজার ছিল। বাইক রাইড আমার খুব ভালো লাগে, সে যেখানেই হোক না কেন। আমি মাঝে মধ্যে ওকে বলি চলো বাইকে যাই, আর সেই বাইকে বসে বসেই আমরা প্ল্যান করছিলাম পাহাড়ে বাইকে যাওয়ার কথা। কিন্তু সেই প্ল্যানেও একটু চেঞ্জেস এসছে, আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে প্রচণ্ড ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল দুজনের, তাই আমরা চলে গেছিলাম আস্তাবলের সামনের ফুচকা কাকুর দোকানে। এখানে না খুব ভালো ফুচকা পাওয়া যায় আর খুব টেস্টিও হয়। ফুচকা খাওয়ার পর ঠিক ফুচকা কাকুর সামনে একটা কেকের দোকান আছে, সেখান থেকে মনার জন্য কেক নিয়ে নিলাম। কেক মিন্স পেস্ট্রি নিয়েছি। আসলে আমাদের ওই পুরোনো যুগের মানুষদের কাছে কেক পেস্ট্রি সবই এক। আজকাল বাচ্চাগুলো দেখি নিজেরাই বলে এটা পেস্ট্রি, এটা কেক, এটা হ্যানা একটা তেনা। আমাদের কাছে কেক মানে ছিল ক্রিম কেক, আর না হলে ছিল বাবুজি কেক, না হলে বাটি কেক। আমরা কেক মানে ছোটোবেলাতে এটাই বুঝতাম, বার্থডে পার্টিতে যেতাম ক্রিম কেক খাওয়ার জন্য, কারণ ওটা আমাদের কাছে খুব লাক্সারি একটা ব্যাপার ছিল। সেই সময় আমার ক্রিম কেক খুব পছন্দ ছিল, কিন্তু পাপা খুব একটা ক্রিম কেক খেতে দিতে পছন্দ করতো না, পেট খারাপ হবে বলে। মাঝে মধ্যেই দিত যখন খুব ভালো কিছু একটা হতো তখনই। তারপর যখন আমি 11-12-এ পড়ি আর আপ্পি তখন ফার্স্ট ইয়ারে ওঠে, তখন আপ্পি বহরমপুরে যাওয়া স্টার্ট করে। তো বহরমপুরে ছিল নন্দন। তো আপ্পি যখনই মানে বাড়ি ফিরতো কলেজ থেকে, আমি বলতাম আমার জন্য পেস্ট্রি আনতে। তো ও এত পরিমাণে আমার জন্য নিয়ে যেত, একটা টাইমে খেতে 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 আমার এমন হয়ে গেছে, অরুচি হয়ে গেছিলো। তারপর থেকে আর ভালোই লাগে না। আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিলো 10টা 15, এসে দেখলাম মনা চলে এসেছে। আর এই দেখো মনার দাঁত উঠেছে, সেটাই সবাইকে দেখাচ্ছিল। আর কি মিষ্টি লাগছে, এটাই ওর প্রথম দাঁত ওঠা। আজকে রাত্রে আমরা খাবো বিরিয়ানি, যেটা আমার আপ্পি বানিয়েছে। আর সত্যি বলতে কি এত টেস্টি হয়েছিল। আমার আপ্পি এমনিতেই সব রান্নাই ভালো করে, আর বিরিয়ানিটা তো কোনো কথাই হবে না, বেস্ট বানায়। সব থেকে ভালো যদি আমার কোথাকার বিরিয়ানি লাগে সেটা হলো আমার আপ্পির হাতে। আমার মাও খুব ভালো বিরিয়ানি বানায়, কিন্তু আপ্পি বেস্ট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।